আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাই গ্রামের মানুষ হচ্ছে একদম সহজ সরল। আপনারা তো এতদিন তাই বলেন। আমিও আমিও তাই জানি যে গ্রামের মানুষ হচ্ছে একদম সহজ সরল। তারা ভাজা মাছটাও উল্টায় খেতে পারে না। কিন্তু আপনি যদি আপনার বাড়ির কোনায় আপনি যদি কোনো মানে শাকসবজির আবাদ করেন আর যদি সেটা গ্রামের মানুষ জানতে পারে, আপনি খাইতে পারেন আর না পারেন আপনার প্রতিবেশীরা ঠিকই খাবে। ঠিক আছে? দেখেন দেখাচ্ছি এ হচ্ছে মূলো ক্ষেত। আর এদিকে হচ্ছে পাতাকপি। পাতাকপিগুলো একটু বড় এখনো হয়ে পারেনি, মানে কেবল হচ্ছে, কিন্তু এই হওয়ার আগেই ওই যে আপনার প্রতিবেশীরা চুরি করবে না, হচ্ছে আপনাকে না বলে নিয়ে যাবে। ঠিক আছে, না বলে নিয়ে যাবে। দেখেন একবারে ভুঁই প্রায় ফাঁকাই করে ফেলছে, যে দেখেন এগুলো হচ্ছে সহজ সরল মানুষের বৈশিষ্ট্য। আর আপনি যদি কিছু বলেন তাদেরকে, তাহলে আপনি লোক ভালো না, আপনি হচ্ছে এক নম্বরের খাসচোর, ছ্যাঁচড়া, দুর্নীতিবাজ, মানে যত যা আছে সব আপনার নামে ওই চার দোকানে বসে বসে আলাপ আলোচনা করবে। এগুলো আপনাদের ওইদিকে হয় কি হয় না গাইস আমি জানি না, কিন্তু আপনাদেরকে এটা বলার জন্য আসলাম। দেখেন একটু দেখেন, এই যে এখানে অনেকগুলা মূলা ছিল, দেখছেন ওই যে উঠাই উঠাই নিয়ে গেছে। এগুলো নিশ্চয়ই কোনো ভালো মানুষ আছে, তারা আইসে এগুলো করে। এগুলো কি ভাই, তোর যদি প্রয়োজন এতই খাতি মন চাই যে এখানে মূলা আছে, তুই আইসে বল যে ভাই আমারে দুইটা মূলা দেন, আমার একটা দেন, আমি খাই। কিন্তু তা না, কি করবে, আসে অন্যাসে এদিক ওদিক টাকাবে, দেখবে কেউ না, একটা উঠাই নিয়ে চলে যাবে। এগুলো তো ভাই ভালো না, এগুলো তো খুবই খারাপ জিনিস। এগুলো করা যাবে না ভাই। আমার কথা হচ্ছে, আপনার খাইতে মন চাই, আপনি এসে বলবেন যে ভাই আমার একটা দেন, কিন্তু ওই পরেরটা জিনিস না বলে নিয়ে যাওয়া, এগুলো তো খুবই অন্যায়। এরকম অনেক, এই যে দেখেন, দেখছেন এই যে মূলা ক্ষেত, এখানে হয়তো আবাদ করা হয়েছে খাওয়ার জন্য, কিন্তু এগুলো পাড়া প্রতিবেশী এদিক সেদিকের লোকজন এসে কি করে, আস্তে করে এদিক সেদিক দেখে যে কেউ না, একটা উঠাই নিয়ে চলে যায়। এগুলো খুবই অন্যায়। এগুলো পরপারে আপনাদের হিসাব দিতে হবে। এগুলো যারা করেন বা এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা চলাফেরা করেন, তারা এটা সবসময় একটু মাথায় রাখবেন। ঠিক আছে, পরের জিনিস কিন্তু এভাবে করে খাওয়া উচিত না। আপনার যদি মন চায়, আপনি এসে একটু বলবেন যে ভাই আমাকে একটু দেন, আমি খাই, কোনো সমস্যা নেই। যেই চাষ করুক, আমার মনে হয় যে এইভাবে যদি বলা হয়, যে আপনার প্রতিবেশী এসে যদি বলে যে ভাই আমাকে কিছু আপনার সবজি এখানে বুনছেন, আল্লাহর রহমতে সবজি খুব ভালো হয়েছে, আমাকে একটা দেন, এভাবে বললে অনেক মানুষ আছে এগুলো আপনাকে দিবে, এমনিতেই দিবে। যদি ক্ষেতের থেকে উঠাই তখন যদি আপনি দাঁড়াইও থাকেন, অন্ততপক্ষে না বলেন, তাও কিন্তু আপনাকে দিবে। অন্ততপক্ষে প্রতিবেশী না দিয়ে কিন্তু খায় না। কিন্তু না বলে একটা মানুষ এক জায়গায় একটা জিনিস বুনছে, আপনি এসে চুরি করে অন্যাসে নিয়ে যেয়ে খাবেন, এটা তো এক নম্বরে হারাম। হারাম কাজ, আর এটা মোটেও উচিত না। এটা মানুষের মন মানসিকতা ভেঙে যায়। বাড়ির কাছে মন চাইছে অল্প একটু সবজির ক্ষেত করা হয়েছে, এটা ভালো, এটা সবাই কম বেশি করে। কিন্তু গ্রামের অধিকাংশ মানুষ এগুলো চুরি হয়ে যায়, এগুলো নিয়ে যায়। কে নিয়ে যায় তার কোনো হদিস নাই। আমার বাড়ির কর্নারে আমি একটা মরিচ গাছ লাগাইছিলাম গাছ, এটা না বললেই নয়। আমি মরিচের বীজ রাখবো বলে দেখতেছিলাম যে মরিচগুলো আসলে পাকছে কি না, কিন্তু মরিচ পাকে, গাছও আছে, কিন্তু মরিচ আমি পাই না। সেই মরিচগুলো কে নিয়ে যায় তারও কোনো হদিস নাই। তো গাইস, আপনারা যারা দেখতেছেন ভিডিও, এই ধরনের যে কাজগুলো যারা করেন, আমি